শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, এটা আমাদের প্রত্যাশা। তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো। সুস্থ থেকে তোমরা তোমাদের যে ধারাবাহিক কার্যক্রম পড়ালেখা চালিয়ে যাওয়া নিশ্চয় চালিয়ে যাচ্ছ। তোমরা জানো ইতিমধ্যে সরকার তোমাদের পড়ালেখাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অনলাইন ক্লাস ব্যবস্থা করেছে। তোমরা সেই সকল ক্লাস থেকে উপকৃত হচ্ছ এবং নিজেদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ বলে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রহিদুল আলম, সরকারি বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনার কারণে আজ আমাদের বিদ্যালয় বন্ধ, কিন্তু বিদ্যালয় বন্ধ বলে কি হবে, আমরা আমাদের পড়ালেখা যথাযথ চালিয়ে যাচ্ছি বলে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করোনার কারণে খুশি থাকবো? করোনাকে ভয় করবো? করোনাকে কি আমরা জয় করতে পারবো না? অবশ্যই পারবো। একদিন আমরা সব ভয়কে উপেক্ষা করে করোনাকে আমরা জয় করবো। চলো আজকে আমরা আমাদের পাঠে যাওয়ার পূর্বে করোনাকে জয় করার একটা গান শুনি। তোমরা সবাই আমার সাথে গাইলে আশা করি তোমাদের কি লাগবে, ভালো লাগবে। আমরা করবো জয়, আমরা করবো জয়, করোনাকে করবো জয়, করোনাকে আর নয় ভয়, করোনাকে করবো জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি, করোনাকে করবো জয় একদিন। করোনাকে আর নয় ভয়, করোনাকে আর নয় ভয়, করোনাকে করবো জয়, করোনাকে করবো জয় একদিন। ও বুকের গভীরে আছে প্রত্যয়, করোনাকে করবো জয় একদিন, করোনাকে করবো জয় একদিন। কি বলুন শিক্ষার্থী, আমরা পারবো না করোনাকে জয় করতে? অবশ্যই পারবো। একদিন আমরা করোনাকে জয় করবো, আমরা আমাদের বিদ্যালয় ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের এই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা, সমুদ্র সীমালে বড় আমাদের এই বাংলাদেশ। আজকের এই সুন্দর বাংলাদেশ আমরা কি এমনি এমনি পেয়েছি? না শিক্ষার্থীরা, আমরা এই সুন্দর বাংলাদেশ এমনি এমনি পাইনি। আজকে এই সুন্দর বাংলাদেশের পিছনে, আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বের পিছনে অনেক দেশ চিকিৎসা, অনেক প্রাণের বিনিময়ে আমাদের এই দেশ আমরা পেয়েছি। অনেক ব্যক্তি তাদের জীবনকে উপেক্ষা করে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদেরকে আজকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে। আজকে পাঠে আমরা সেই সকল ব্যক্তিদের সম্পর্কে জানার চেষ্টা করবো। হয়তো তোমরা অনেকের নাম জানো, অনেকের নাম শুনেছ, কিন্তু অনেকের নাম শুনোনি। আমরা পাঠের মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে বড়দের কাছে সব সময় তাদের কথা শুনে যাবো বলে আমরা আশা করি। চলুন শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো। তোমরা ছবিটি সম্পর্কে একটু চিন্তা করবে, বলতে পারবে কি তোমরা কখনো এই ছবি দেখেছো কিনা, বা ছবির ব্যক্তিটি সম্পর্কে কিছু জানো কিনা। চলুন শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো আমার হাতে একটি ছবি। তোমরা ছবির দিকে দেখো, ছবিটিতে তিনটি ছবি দেখা যাচ্ছে। হয়তো বলতে পারো এটা ছবি, তিনটি ছবি একই ব্যক্তি। ছবিটি ভালো করে লক্ষ্য করো। ইতিপূর্বে ছবিটা তোমরা কোথাও দেখেছো কিনা, বা তোমাদের পাঠ্য বইয়ে আছে কিনা, বা এই ছবি সম্পর্কে তোমরা কিছু জানো কিনা। আশা করি তোমরা ছবিটি ভালোভাবে লক্ষ্য করেছো। এখন শিক্ষার্থীরা, আমি ছবিটি নামিয়ে নিচ্ছি, তোমরা ছবি সম্পর্কে এক মিনিট চিন্তা করো। নিশ্চয় তোমাদের মনে পড়েছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটিকে হয়তো তোমাদের স্কুলে বা তোমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে আমাদের একটি পাঠ আছে। আমাদের পাঠ মাওলানা আব্দুল হামিদ খান বাসায়। আমাদের আজকে পাঠের নাম মাওলানা আব্দুল হামিদ খান বাসায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো ছবিটি দেখেছো, বা যারা একটু পূর্বে বই নিয়ে ঘাটাঘাটি করেছ, তোমাদের নজরে এসেছে আমাদের এই পাঠটি। আমি তোমাদেরকে এখন আমাদের পাঠ্য বই নিয়ে যাব। তোমরা দেখো
আমাদের পঞ্চমশ্রেণী বাংলা পাঠ্য বইয়ের 100 পৃষ্ঠা। যদি তোমাদের হাতের কাছে বই থেকে তোমরা বইটি খোলো, পৃষ্ঠা নম্বর 109। পৃষ্ঠা নম্বর 109 তোমরা দেখতে পাবে আমাদের আজকের পাঠের শিরোনাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আজকের এই যে আমাদের পাঠ। ছোট শিক্ষার্থী, তোমাদেরকে কিছু কথা বলেনি। আমরা পাঠের শুরুতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে কিছু কথা জানবো। এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জের দানগড়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতার নাম হাজী শওকত আলী খান, মাতার নাম মোহাম্মদ মজিদুদ্দিন। অল্প বয়সে তিনি পিতৃমাতৃহীন হন। তার এক চাচা শৈশবে তাকে আশ্রয় দেন। একসময় তিনি ইরাক থেকে আগত হয়ে পীর সাহেবের হেফাজতে লাভ করেন। তিনি তাকে লেখাপড়ার জন্য ভারতের দেওবন্দ মাদ্রাসা পাঠিয়ে দেন। মাদ্রাসার পড়া শেষ করে টাঙ্গাইলের এক প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন। সেখানে তিনি শিক্ষকতার সময় জমিদারদের অত্যাচার নির্যাতন দেখতে পান। ফলে জমিদারদের বিষ তাকে কাঠ বাড়িয়ে থাকতে হয়। 22 বছর বয়সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে তিনি অনুপ্রাণিত হন। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়, অসহযোগ আন্দোলনে যোগদান করে 1924 সালে সিরাজগঞ্জের এক ভাষণে জমিদারদের শোষণ নির্যাতনের কথা তুলে ধরেন। 1952 সালে তিনি ভাষা আন্দোলনে যুক্ত হন। তারপরে তাকে গ্রেফতার করা হয়। 1954 সালে তিনি একটি রাজনৈতিক দল যুক্ত ফ্রন্ট গঠন করে 1970 সালে পল্টন ময়দানে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে ভাষণ দেন এবং পাকিস্তানের নির্যাতনের কথা তুলে ধরেন। 1971 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়, তখন তিনি ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা। এই মহান ব্যক্তি আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কুল, বিদ্যালয়, কলেজ প্রতিষ্ঠা করেন। এই ব্যক্তি 1976 সালে 17 নভেম্বর 96 বছর বয়সে ঢাকা ইন্তেকাল করেন। আজকে আমরা সেই মহান ব্যক্তি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি এগুলো হয়তো তোমাদের কাছে কঠিন বা একটু বোধগম্য হচ্ছে না, কিন্তু তোমরা যখন এই মাঠের বিষয়গুলো খণ্ডখণ্ডভাবে আমরা তোমাদের কাছে উত্থাপন করবো বা মাঠের অংশটুকু যখন তোমরা ভালোভাবে মাটিতে কয়েকবার ধরে নিবে, আশা করি তোমাদের সবার কাছে সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাঠের যে অংশটি আমাদের কাছে পাঠের জন্য নিয়েছি সেটা আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা হাত দিয়ে বইতে এটা নিয়ে নাও এবং সবাই শোনো। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি। মজদুর মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন তিনি মজদুর জননেতা। সিরাজগঞ্জের দানগড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার। এই পরিবারে আব্দুল হামিদ খানের জন্ম হয় 1880 সালে। তার বাবার নাম হাজী শওকত আলী খান, মায়ের নাম মোহাম্মদ মজিদুদ্দিন। অল্প বয়সে তিনি পিতৃমাতৃহীন হন। তার এক চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেন। এই চাচার কাছ থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। একসময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের দৃষ্টি লাভ করেন। তিনি তাকে ভারতের দেওবন্দ মাদ্রাসা পাঠিয়ে দেন। এই সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন। মাদ্রাসার পড়া শেষে তিনি টাঙ্গাইলের কাঠবাড়ি এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি জমিদারদের অত্যাচার নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করে। ফলে জমিদারদের বিষ নজরে পড়ে তাকে কারাগারে ছাড়তে হয়। 22 বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে তিনি অনুপ্রাণিত হন। পরে তিনি রাজনীতিতে যুক্ত হন। এরপর অসহযোগ আন্দোলন যোগ দেন। তাকে কারারুদ্ধ করা হয়। 17 মাস পর তিনি মুক্তি পান। এরপর 1924 সালে সিরাজগঞ্জে তিনি এক ভাষণ দেন। এই ভাষণে তিনি কৃষক সাধারণের উপর জমিদারদের শোষণ, নিপীড়ন ও অত্যাচারের কাহিনী
তুলে ধরেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এরকম পর্যন্ত পাঠের যে অংশটুকু পড়েছি তোমরা হাত দিয়ে নিয়েছ, তোমরা একবার দেখে নাও। আমাদের পাঠের অংশ বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন, এখান থেকে শুরু করে আমরা আজকের পাঠে কাহিনী তুলে ধরেন, নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরেন। এটাই আজকের পাঠের অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একবার পড়েছি, তোমরা আমার সাথে শুনেছ এবং নিজেরা হয়তো হাত বুলিয়ে পড়েছ, কিন্তু তোমাদেরকে আরো 2 থেকে 3 বার এই পাঠের অংশটি পড়তে হবে। ফটাফট তোমাদের পাঠের অংশটুকু তোমাদের কাছে সহজ এবং বোধগম্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পাঠের থেকে কিছু নতুন শব্দ খুঁজে বের করবো। তোমরা একটু চিন্তা করো, আজকের এই পাঠে কি কি নতুন শব্দ আছে? তোমরা অবশ্যই চিন্তা করেছ আমাদের এই পাঠে কিছু নতুন শব্দ আছে। আমরা আজকে এই পাঠ থেকে নতুন শব্দগুলো খুঁজে বাইর করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছু নতুন শব্দ দেখবো এবং শব্দের অর্থ জানবো। আমরা প্রথমে কিছু নতুন শব্দ খুঁজে বের করব। আশা করি তোমাদের সামনে খাতা কলম আছে, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। যে সকল নতুন শব্দ আমি উপস্থাপন করব, হয়তো তোমরাও তোমাদের নিজ থেকে লিখতে পারো। আমাদেরকে শব্দগুলো তোমাদের সাথে মিলিয়ে নেবে এবং আমরা সেগুলো অর্থ জানার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে নতুন শব্দ, প্রথম শব্দ দেখো, নির্যাতিত। তোমাদের যারা হাতের কাছে খাতা কলম আছে তোমরা লিখে নাও, নির্যাতিত। আমি প্রথমে একটি শব্দ নতুন শব্দ হিসেবে বেছে নিয়েছি, নির্যাতিত। নির্যাতিত। এরপরে আরো শব্দ আছে, আরো একটি নতুন শব্দ দেখো, তোমরা দেখে নাও, নিপীড়িত। এরপরে শব্দ আমাদের নিপীড়িত। এই শব্দটি আমি বোর্ডে লাগিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, নিপীড়িত। এরপরে আরো একটি শব্দ দেখতে পারো তোমরা, মজলুম। একদম নতুন শব্দ, মজলুম। মজলুম। এরপরে আরো 2টি শব্দ আছে তোমাদের জন্য। এরপরে শব্দটা দেখো, দেশাত্মবোধ। এরপরে শব্দ দেশাত্মবোধ। এটাও আমি বলে লাগিয়ে দিচ্ছি, তোমরা একটি শব্দের দিচ্ছে আরেকটি শব্দ খাতে লিখে নাও। এরপরে সর্বশেষ আমি আরেকটি শব্দ তোমার জন্য রেখেছি, এই শব্দটি হল বিষ নজর। বিষ নজর। এই 5টি শব্দ আজকে এই পাঠের অংশ থেকে আমি নতুন শব্দ হিসাবে বেছে নিয়েছি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরো অনেক নতুন শব্দ থাকতে পারে। তোমরা বাড়িতে তোমাদের পিতামাতা বা অভিভাবক বা শিক্ষকদের সহযোগিতায় আরো যদি কোনো নতুন শব্দ থাকে সেগুলো খুঁজে বের করবে এবং শিখে নেবে বলে আমরা আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের 5টি নতুন শব্দ আমি লিখেছি, তোমরা কাছে লিখে নাও। নির্যাতিত, নিপীড়িত, মজলুম, দেশাত্মবোধ, বিষ নজর। এই 5টি শব্দের যদি কোনো অর্থ তোমাদের জানা থাকে তোমরা কাছে লিখতে পারো। এখন আমি শব্দগুলোর অর্থ তোমাদেরকে দেখাবো এবং আমার সাথে মিলিয়ে নেবে। যাদের হয়ে যাবে তাদের জন্য শুভকামনা। আর যারা হয়তো শব্দের অর্থটি এখনো পর্যন্ত শিখতে পারোনি, তোমরা শিখে নেবে বলে আমি প্রত্যাশা করি। আমরা একটা শব্দের অর্থ জানবো। আমাদের আজকে পাঠের প্রথম শব্দ নির্যাতিত। নির্যাতিত শব্দের অর্থ হচ্ছে অন্যায় শিক্ষা। কেউ যদি আমাদের উপর নির্যাতন করে সেটাকে বলা অন্যায় শিক্ষা। থেকে আমরা আজকে প্রথম শব্দ নির্যাতিত। নির্যাতিত শব্দের অর্থ অন্যায়ের শিকার। আমি প্রতি শব্দ পাশাপাশি টানিয়ে দিচ্ছি, তোমরা পর্যায়গুলো লিখে নিতে পারো এবং তোমাদের খাতার সাথে মিলিয়ে দিতে পারো বা লিখে দিতে পারো। এরপরে শব্দ নিপীড়িত। নিপীড়িত শব্দের অর্থ নির্যাতিত। নির্যাতিত শব্দের অর্থ অন্যায় শিকার বা নিপীড়িত শব্দের অর্থ নির্যাতিত বা নির্যাতিত শব্দের অর্থ নিপীড়িত হয়। এগুলো আমার একটা সমস্যা শব্দের মতো কাছাকাছি, তোমরা এগুলা
শিখে নিবে নিপীড়িত শব্দের অর্থ লিখেছি আমরা নির্যাতিত। এরপরে শব্দ হচ্ছে মজলুম। শিক্ষার্থীরা নতুন শব্দ বলা হচ্ছে, এই শব্দটি হল মজলুম। মজলুম শব্দের অর্থ অত্যাচারিত। যদি আমাদের উপর কেউ অত্যাচার করে তাহলে আমরা হবো মজলুম। এই মজলুম শব্দের অর্থ অত্যাচারিত। এরপরে আমাদের যে শব্দটি আছে তা হল দেশাত্মবোধ। দেশাত্মবোধ দেশাত্মবোধ শব্দের অর্থ খুব সহজ, দেশ প্রেম। দেশ প্রেম আমাদের সকলের দেশ থাকা উচিত। আশা করি তোমাদের সবাই দেশ প্রেম আছে। আমাদের পরের শব্দ দেশাত্মবোধ, দেশ প্রেম। এবং আমাদের সর্বশেষ যে শব্দ আছে বিষ নজরের শব্দ খারাপ দেখে। কেউ যখন তোমাদের দিকে অন্যায়ভাবে দেখে, খারাপ চোখে দেখে, তখন সেটিকে আমরা খারাপ দৃষ্টি বলি বা বিষ নজর বলে থাকি। তো বিষ নজর শব্দ খারাপ দৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই শব্দগুলো তোমাদের খাতায় মিলিয়ে নাও অর্থগুলো, এবং একবার আমার সাথে সবাই পড়ে নাও। নির্যাতিত, অন্যায় শিকার, নিপীড়িত, নির্যাতিত, মজলুম, অত্যাচারিত, দেশাত্মবোধ, দেশপ্রেম, বিষ নজর, খারাপ দৃষ্টি। আশা করি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ এবং তোমরা কয়েকবার করে মানে যদি চর্চা করা শব্দগুলো আশা করি তোমাদের আয়ত্তে চলে এসে এগুলো তোমরা শিখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের একটি পাঠে বাংলার অনেক বিষয় থাকে, সেখানে শব্দের অর্থ থাকে, বিপরীত শব্দ থাকে, যুক্ত বন্ধ থাকে। অনেক সময় আমাদেরকে বিরাজ শব্দ ব্যবহার করতে হয় এবং ছোট বড় অনেক প্রশ্ন উত্তর লিখতে হয়। তো আজকে পাঠে আমরা প্রথমে যে বিষয়টি আমরা শিখেছি সেটা হল শব্দ এবং তার অর্থ। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরো একটি বিষয় শিখবো, তা হল যুক্ত বন্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বইয়ের যে পাঠ্যাংশটি আমরা পড়েছি সেখান থেকে কিছু যুক্ত বন্ধ খুঁজে বের করো, কমপক্ষে 5টি যুক্ত বন্ধ খুঁজে বের করে তোমাদের সাথে লিখো। তোমাদেরকে একদিন সময় দিয়েছি, তোমরা যুক্ত বন্ধগুলো খুঁজে বের করো এবং তোমাদের খাতায় লিখার চেষ্টা করো। আমিও তোমাদের জন্য কিছু যুক্ত বন্ধ সংগ্রহ করেছি। আশা করি পাঠের শেষে তোমরা সেগুলো আমার সাথে মিলিয়ে নেবে। এখন আমরা শিখব যুক্ত বন্ধ। আমরা আসলে শব্দ অর্থগুলো পাবো, বাড়িতে বিভিন্ন চর্চা করবো। তোমরা তোমাদের শব্দের মানটাকে বৃদ্ধি করার জন্য এগুলো অনেক চর্চা করবে। আমরা বলেছি এরপরে আমরা যা শিখবো আজকের পাঠ থেকে তা হলো যুক্ত বন্ধ। দেখে নাও কি শিখবো আমরা, যুক্ত বন্ধ। তোমাদের খাতায় লিখে নিতে পারো যুক্ত বন্ধ। এখন আমরা শিখবো যুক্ত বন্ধ। তোমরা আমরা শিক্ষার্থীরা আমাদের সমাপনী পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয় পঞ্চম থেকে, সেখানে আমাদের জন্য যুক্ত বন্ধ থাকে। সেখানে আমাদেরকে 5টি যুক্ত বন্ধ ভেঙে শব্দ লিখা লাগে এবং সেখান থেকে আবার কি বাক্য তৈরি করতে হয়। আজকে আমি যুক্ত বন্ধগুলো তোমাদেরকে দেখাবো 5টি যুক্ত বন্ধ। আশা করি অনেকে হাতে লিখিত এবং আমার যুক্ত বন্ধের সাথে যদি মিলে যায় তাহলে হবে, না হলে যেটা যদি নতুন মনে হয় সেটা তোমরা লিখে নেবে। তো আজকে আমি যে প্রথম যুক্ত বন্ধটি লিখেছি দেখো, সেটি তোমরা আমাদের দেখতে পাচ্ছ। প্রথম যুক্ত বন্ধটি আমি শব্দটি বন্ধটি আমি পড়ে টাঙিয়ে দিচ্ছি। তোমরা খাতা লিখে নিয়ে নাও এবং যুক্ত বন্ধ কি হতে পারে যদি তোমরা নিজেরা ভেঙে লিখার চেষ্টা করো। এরপর আবার একটি যুক্ত বন্ধ দিচ্ছি আমি, 2টি যুক্ত বন্ধ। তোমাদের জন্য আমি 5টি যুক্ত বন্ধ বেছে নিয়েছি। আশা করি তোমরা সহজে যুক্ত বন্ধগুলো ভেঙে শব্দ লিখতে পারবে। এরপরে আরো একটি যুক্ত বন্ধ, 3টি যুক্ত বন্ধ, আরো একটি যুক্ত বন্ধ আমি লিখেছি তোমাদের জন্য। দেখতে পারো তোমরা নিচে তোমরা বলতে লিখতে পারছ। 4র্থ যুক্ত বন্ধ, সর্বশেষ আরো একটি যুক্ত বন্ধ তোমাদের জন্য আমি লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 5টি যুক্ত বন্ধ। এই 5টি যুক্ত বন্ধ আজকের পাঠ থেকে আমি বেছে নিয়েছি। আরো অনেকগুলো যুক্ত বন্ধ আছে। আশা করি তোমরা অনেকেই অনেকগুলো লিখেছ এবং আমার এই 5টি যুক্ত বন্ধের সাথে তোমরা মিলিয়ে যুক্ত বন্ধগুলোকে ভেঙে লেখার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থী,
প্রথম যে যুক্ত বর্ণটি আছে নিশ্চয় তোমরা ভেঙে রেখেছ। যদি ভেঙে রেখে থাকো তোমরা বলতে পারো এই যে যুক্ত বর্ণটা আছে এটাকে আমরা বলি ইয়ে বর্গীয় ইয়ে বর্গীয়। এরপরে যুক্ত বর্ণ আছে দন্তান্বয়ে ম। 3 নম্বর যুক্ত বর্ণ আছে দন্তান্বয়ে ধ। লয়ে আছে ল ক, লয়ে ক, তারপরে ধয়ে ধ। এই যে 5টি যুক্ত বর্ণ আমি এভাবে উচ্চারণ করি। তাহলে প্রথম বর্ণ আমরা যদি দেখি এই প্রথম বর্ণটাকে আমি আমরা ভেঙে লিখি তাহলে কি বলা দেখো তোমরা সাথে একটা শব্দ আছে আমি শব্দ তৈরি করেছি। তোমরা যদি পারো খাতা ভেঙে লিখে আমার একটা শব্দ তৈরি করো। তাহলে আমাদের আজকে প্রথম যুক্ত বর্ণ ছিল নিয়ে বর্গীয় জ। নিয়ে বর্গীয় জ। দেখো নিয়ে বর্গীয় জ। নিয়ে বর্গীয় জ দিয়ে আমি একটি শব্দ লিখেছি গঞ্জ। তোমরা আমার এই শব্দ লিখতে পারো ইচ্ছে করলে, না হয় তোমরা তোমাদের মনে করে আর একটি শব্দ তৈরি করতে পারো। শুধু শিক্ষার্থী এরপরে যে বর্ণটি আছে তাহলে তোমরা দেখো এখন তার সাথে একটি শব্দ লিখেছি। শব্দ তোমরা লিখতে পারো। যদি তোমরা ভেঙে লিখে থাকো তাহলে হয়তো তোমাদের লিখে ফেলতে আমার লিখে মিলিয়ে যেতে পারে, না হয় তোমরা লিখে নাও মিলিয়ে নাও। এরপরে যে যুক্ত বর্ণ দন্তান্ন যোগ ম। দন্তান্ন যোগ ম, এখানে আমার যে শব্দটি আছে এটা জন্ম। এরপর যে বর্ণটি আছে বর্ণটি হল দন্তন্য যোগ ধ। দন্তন্য যোগ ধ। আশা করি শব্দযুক্ত বর্ণ তোমরা এটা ভেঙে লিখতে পেরেছ এবং শব্দ তৈরি করতে পেরেছ। আমি এই শব্দ বর্ণটি শব্দ তৈরি করছি আনন্দ। আনন্দ। এরপরে যে বর্ণটি আছে সেটি হল ল যোগ ফ। ল যোগ ফ। শিক্ষার্থীরা তোমরা বসে তোমাদের সাথে মিলে গেছে আমাদের আশা করি। এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেটা অল্প। ল যোগ ফ দিয়ে আমি একটা শব্দ তৈরি করেছি সেটা হলো অল্প। এরপরে সর্বশেষ যে যুক্ত বর্ণটি আমি লিখেছি সেটা হলো ধ যোগ ধ। ধ যোগ ধ। ধ যোগ ধ। এই যুক্ত বর্ণ দিয়ে আমরা যে শব্দ লিখেছি সেগুলো যুক্ত। আশা করি শিক্ষার্থী তোমাদের অনেকের সাথে মিলে গেছে। তোমরা আবার আমার সাথে মিলিয়ে করে নাও ইয় যোগ বর্গীয় জ। দন্তন্য যোগ ম। দন্তন্য যোগ ধ। ল যোগ প। দ যোগ ধ। তো এখানে যে অনেকগুলো শব্দ হতে পারে, কিন্তু তোমরা হয়তো আমরা প্রত্যেকটা বর্ণ দিয়ে একই করে শব্দ লিখছি। তোমরা বাড়িতে এই বর্ণগুলো দিয়ে আবার শব্দ তৈরি করার চেষ্টা করবে এবং কি করবে বাক্য তৈরি করবে। যেহেতু পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমরা যুক্ত বর্ণ ব্যবহৃত যে শব্দটা হয় ওই শব্দ দিয়ে তোমাদের কি করতে হয় বাক্য তৈরি করতে হয়। তোমাদের আজকে প্রথম বাড়িটা হলো যুক্ত বর্ণ দিয়ে বাক্য তৈরি করা। যুক্ত বর্ণ দিয়ে বাক্য তৈরি করা এটা তোমাদের আজকে আমাদের প্রথম বাড়িটা। শিক্ষার্থী আশা করি এই যুক্ত বর্ণ সম্পর্কে তোমাদের এখনো সমস্যা হওয়ার কথাই। তোমরা খাতা অবশ্যই লিখে নিচ্ছ এবং বাড়িতে লিখে অনুসরণ করো। তাহলে আমরা যুক্ত বর্ণের মাটি শেষ করলাম অনুসরণ। এরপরে তোমরা জানো আরো অনেক বিষয় হয়ে আমাদের পাঠে, যেখানে আমাদের বিপরীত শব্দ থাকে, বিরাম চিহ্নের ব্যবহার থাকে, বাকি ছোট বড় অনেক প্রশ্ন। আমরা আজকে পাঠ্য বেশি দেখে করবো না, আর অল্প কিছু সময় নিয়ে আমরা আমাদের পাঠ শেষ করবো শিক্ষার্থী। এরপরে আজকে তোমাদের জন্য পাঠের কিছু অংশ আছে, সেখান থেকে আমরা কিছু ছোট ছোট শব্দ লিখব। আমরা যেহেতু আমাদের পাঠের যে অংশটা ছিল আমরা ভালোভাবে করেছি, আশা করি এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে খুব একটি কষ্ট হবে না। তোমাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন রেখেছি। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে থেকে লক্ষ্য রাখো। আমি কিছুক্ষণের মধ্যে বলে ঝুলিয়ে দেবো। দেখো তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দুটি প্রশ্ন আছে। তোমরা প্রথম উত্তর সঙ্গে লিখে দিবে। তুমি শিক্ষার্থী তোমাদের হাতের কাছে আশা করি খাতা কলম আছে, তোমরা প্রশ্নগুলো লিখে নাও। উত্তরগুলো হয়তো আমি বলে দেবো বা তোমরা লিখতে পারবে, কিন্তু এখন লিখতে প্রয়োজন নেই। উত্তরগুলো তোমাদের বাড়িতে থাকবে। তোমাদের জন্য বাড়িতে থাকবে আজকে বিপরীত যুক্ত বর্ণ দিয়ে বাংলা তৈরি এবং আমাদের আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে উচ্চারণ করতেছি সেই প্রশ্নগুলো উত্তর লিখা যেটা হলো বাড়িতে আছে। এখানে দুটি প্রশ্ন আছে। এরপরে আরো 3টি ছোট ছোট প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য। তোমরা পর্দায় সেগুলো লিখে নাও। আশা করি প্রশ্নগুলো উত্তর দিতে তোমাদের খুব একটা কষ্ট হবে না। সহজ প্রশ্ন। সত্যি শিক্ষার্থী তোমরা প্রশ্নগুলো খাতায়
লিখে নাও। আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, তোদের সংখ্যাগুলো তো লিখতে পুরো। ক, মজদুর জননেতা কে ছিলেন? খ, কেন তাকে মজদুর জননেতা বলা হয়? গ, তিনি কোথায় পড়ালেখা করেন? ঘ, তাকে চাকমারি থাকতে হয় কেন? উ, তার জন্ম অনুসারে এবং কোথায়? ঠিক আছে, আমরা আমাদের পাঠ্যবই অংশটুকু আমরা ভালোভাবে পড়েছি। যদিও ভালোভাবে পড়ে না থাকি, তোমরা বাড়িতে মাঠের অংশটুকু 2-3 বার পড়ে নেবে। পড়ে নেওয়ার ফলে দেখবে আজকে যে 5টি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের ভাষার মধ্যে আসবে। তাই আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের মাঝে খুব একটা বেশি উপস্থাপন করতেছি না। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু ধরে নেবে এবং লিখবে। ঠিক আছে, শিক্ষার্থী তোমার পর্দায় প্রশ্নগুলো দেখে এবং উত্তরগুলো তোমার জায়গায় খুঁজে বের করবে। আমি প্রশ্নগুলো আবার বলছি। মজদুর জনতা কে ছিলেন? নিশ্চয় তোমাদের জানা আছে। কেন তাকে মজদুর জনতা বলা হয়? তিনি কোথায় পড়ালেখা করেন? তাকে কাকমারি করতে হয় কেন? তার জন্ম কত সালে এবং কোথায়? আজকে এই 5টি প্রশ্নের উত্তর তোমাদের বাড়িটা, এই সাথে সাথে আপনার কি বাড়িটা ছিল আমি বলে বলেছি, যুক্ত বাক্য তৈরি। তো প্রিয় দর্শক মণ্ডলী, শিক্ষার্থীরা, আশা করি আজকের এই পাঠটি তোমরা সবাই দেখেছ। আশা করি তোমাদের কিছুটা উপকৃত হবে। আজকের পাঠের যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি, সেই বিষয়গুলো বাড়িতে তোমাদের পিতামাতা শিক্ষকদের সহযোগিতায় পাঠের অংশগুলো শেষ করবে এবং তোমরা তোমাদের নিয়মিত কাজের মধ্যে পড়ালেখা লিখে চলে যাবে বলে আমি আশা করি। তো আজকে আমরা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আমরা যাতে তোমাদের জন্য কি করতে পারি, সবসময় অনলাইনের মাধ্যমে তোমার সাথে যুক্ত থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই শুভকামনা করে আগামী ক্লাস হয়তো আবার দেখা হবে। এই বলে আজকে আমি আমার প্রতিষ্ঠিত করলাম।